আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। দেহে আছে শক্তিশালী নিম্নচাপের হাত ধরে দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো কবে থেকে এই বৃষ্টিপাত শুরু হতে পারে, কি জানাচ্ছে আবহাওয়ার মডেলগুলো, সম্পূর্ণ জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সর্বপ্রথম আমরা আপনাদেরকে লাইভ বায়ু মোডে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছি আগামী 48 থেকে মূলত 72 ঘন্টায় 48 ঘন্টার মধ্যে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী একটি নিম্নচাপের হাত ধরে সমুদ্র অঞ্চল খুবই উত্তাল, বঙ্গোসাগর খুবই উত্তাল রয়েছে। বঙ্গোসাগরের মাঝামাঝি এখানে প্রায় 75 কিলোমিটার বেগে দমকা বাতাস কিন্তু দেখা যাচ্ছে এবং পরবর্তীতে আরও শক্তিমাত্রা বৃদ্ধি করে 80 কিলোমিটার বেগে ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে মূলত উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে দেখা যাচ্ছে এবং একটি বড় একটি আকৃতি নিয়ে, বিশাল বড় একটি আকৃতি নিয়ে, এরিয়া নিয়ে সরাসরি দেখুন এখানে প্রবেশ করতে দেখা যাচ্ছে। দক্ষিণ উপকূলীয় অঞ্চলে শুক্রবার 19 জুলাই থেকে ঝড়ো বাতাস শুরু হতে পারে, দমকা বাতাস, তবে বৃষ্টির সম্ভাবনা কম থাকছে। দেখুন দমকা ঝড়ো বাতাস শুরু হচ্ছে 19 জুলাই থেকে দক্ষিণ উপকূলীয় বেশ কিছু অঞ্চল জুড়ে। এদিকে খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় ঘন্টায় 50 কিলোমিটার বা 55 কিলোমিটার এরকম বেগে বাতাসের মাত্রা থাকতে পারে। দমকা বাতাস মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, কলাপাড়া, লালমোহন, মতিরহাট এবং ফরিদগঞ্জ সহ দক্ষিণ সন্দ্বীপ হাতিয়া উপকূলীয় বেশ কিছু অঞ্চলে ঘন্টায় 64 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে এবং কক্সবাজার, কুতুবদিয়া, এখানে নাইক্ষ্যংছড়ি, বদরকালী, চুয়ারপাড়ি, মহেশখালী এবং এদিকে উপকূলীয় সবটুকু অঞ্চল জুড়ে ঘন্টায় 55 কিলোমিটার বেগে দমকা বাতাস কিন্তু বইতে পারে। সমুদ্র অঞ্চল খুবই উত্তাল থাকতে পারে, এখানে খুবই উত্তাল থাকতে পারে এবং শনিবার 20 জুলাই নাগাদ উপকূলীয় বেশ কিছু এলাকায় দমকা ঝড়ো বাতাস কিন্তু বইতে পারে। নিম্নচাপটি ধীরে ধীরে এখানে বাবুনেশ্বর এই অঞ্চল প্রবেশ করতে পারে, এখানে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে, তবে প্রচণ্ড বাতাস থাকতে পারে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে। এই নিম্নচাপের হাত ধরে আগামী 23 থেকে 24-25 তারিখের মধ্যে বাংলার দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় ধেয়ে আসছে প্রবল বেগে বর্ষার ভারী বৃষ্টি। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দক্ষিণের বেশ কিছু অঞ্চল জুড়ে। আমরা দেখাবো, অলরেডি আমরা বৃষ্টির মোডে অবস্থান করলাম। আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের রিপোর্ট অনুযায়ী আগামী 23 তারিখ থেকে এখানে দক্ষিণ টেকনাফ থেকে শুরু করে সেন্ট মার্টিন এবং কিয়া এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে এবং 23 তারিখ রাত এবং বুধবার 24 তারিখ নাগাদ বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল, খুলনা এবং বরিশাল বিভাগের দক্ষিণাঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের দক্ষিণের উপকূলীয় বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে বুধবার 24 জুলাই এবং বৃহস্পতিবার 25 জুলাই নাগাদও প্রচণ্ড ভারী বৃষ্টিপাত থাকতে পারে দক্ষিণ উপকূলীয় বেশ কিছু অঞ্চল জুড়ে। তবে আমরা নজর রাখছি, আমাদের সঙ্গে থাকবেন। কোনো ধরনের আবহাওয়ার পরিবর্তন দেখলেই আমরা সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ইতিমধ্যে একবার আমরা স্যাটেলাইট ইমেজের মধ্যে যাব, উপগ্রহ চিত্রের মধ্যে কি আপডেট উঠে আসছে। ইতিমধ্যে এই মুহূর্তে লাইভ স্যাটেলাইট ইমেজে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একদম পূর্ব অঞ্চলগুলোর উপর কিছুটা বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। মিজোরামপুর এখানে বৃষ্টিপাত হচ্ছে, কিছুটা বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে এবং কিছুটা মেঘ কিন্তু ধীরে ধীরে বাংলাদেশের উপর প্রবেশ করে গেছে। সমস্ত মেঘ কিন্তু ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় বেশ কিছু অঞ্চলে ছড়িয়ে যাচ্ছে। রাতে এখানে দেখুন চট্টগ্রাম বিভাগের দু একটি এলাকায় আংশিক বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত থাকতে পারে, বাকি এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। পশ্চিমবঙ্গ সহ এখানে বেশ কিছু এলাকায় প্রচণ্ড মেঘের আনাগোনা রয়েছে, বৃষ্টির মাত্রা খুবই কম। উত্তরে দেখুন গুয়াহাটি, শিলং, গোলাপাড়া, রংপুর সহ পূর্ণিয়া, এখানে বেশ কিছু এলাকায় দিনাজপুর, ঠাকুরগাঁও আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা খুবই কম। এবং ঢাকা বিভাগের সবটুকু এলাকায় যদি আমরা একটু দেখি, আংশিক মেঘলা আকাশ, বেশিরভাগ স্থানে পরিষ্কার এবং কিছুটা মেঘলা, এবং মেহেরপুর ও রাজশাহী সবটুকু অঞ্চলে। আর খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় কিছুটা মেঘের আনাগোনা, বরিশাল এবং দেখুন ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এবং সিলেট, বড়লেখা এদিকে যদি যাই মৌলভীবাজার, এখানেও আকাশ আংশিক মেঘলানি পরিষ্কার থাকতে পারে এবং রাতে কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এটুকু সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।